আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্রানজিস্টরের উপর 3 নাম্বার ক্লাস। ট্রানজিস্টর ক্লাস 3। আচ্ছা, তো 3 নাম্বার ক্লাসে আপনার এই ম্যাথটা একটু অন্যরকম। আমি দেখাই দিই। ইন দ্য সার্কিট অফ বিটা, বিটা দেওয়া আছে এবং এক্সিবিটে বিডি 0.7 এট আইসি। এখানে ম্যাথটা দেওয়া আছে বিটা সমান হচ্ছে কত 100 অ্যান্ড এক্স ই বিটস, বিবিই হচ্ছে আমাদের কত 0.7 ভোল্টেজ, অ্যাট আইসি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ডিজাইন দ্য সার্কিট। আচ্ছা, ডিজাইন কথাটা উল্লেখ থাকলে আমরা কি বের করব? আর এর মান বের করব। হ্যাঁ, আর এর মান বের করব। এটা কিন্তু সবগুলা ক্ষেত্রে ডিজাইন দ্য সার্কিট সো দ্যাট এ কারেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এ কারেন্ট অফ 2 মিলি অ্যাম্পিয়ার flows through, আমি কোশ্চেনটাকে তুলি, through the collectors and voltage of plus 5 voltage appears of the collector। আচ্ছা, দেখা যাবে ফুল দেখা যাচ্ছে না? ফুলই তো দেখা যাচ্ছে। আচ্ছা, এবং সার্কিটটা দেওয়া আছে এখানে এইভাবে যে আরসি, আবার দেওয়া আছে এটা এইভাবে, এটা এইভাবে, এটা হচ্ছে কি আর এই, আর এইটা হচ্ছে কিন্তু -5, এটা হচ্ছে গ্রাউন্ডেড করা, এটা আর ই, আর 15 ভোল্টেজ। ইভেন এটা দেওয়া আছে আমাদের কত গ্রাউন্ডেড করা, এইটার থেকে বের হচ্ছে এইভাবে, আর এইখানে দেওয়া আছে এইভাবে 15 ভোল্টেজ। বলেন এইখানে ই কোনটা আর বি কোনটা? বি এইটা, আর সি কত আমাদের এইটা। আচ্ছা, ভালো করে বুঝেন যে এই একটা সার্কিটটা বলছে যে সার্কিট ডিজাইন করতে বলছে যার ভিবিইর মান হচ্ছে 0.7, কোন কারেন্টের জন্য? যখন আইসি হচ্ছে কত 0.7। কথাটা ভালো করে বুঝেন যে ভিবিইর মান 0.7 ভোল্ট তখনই হবে যখন আইসির মান 1 মিলি অ্যাম্পিয়ার। আইসির মান 1 মিলি অ্যাম্পিয়ার তখনই হবে যখন ভিবিইর মান 0.7 ভোল্টেজ। তার মানে এই জিনিসটা কার উপর ডিপেন্ড করতেছে? আইসির উপর। আচ্ছা, ডিজাইন দ্য সার্কিট সো দ্যাট এ কারেন্ট অফ 2 মিলি অ্যাম্পিয়ার বলছে যে এইখানে আইসির মান 1 মিলি অ্যাম্পিয়ার, কারেসপন্ডিংয়ে বিবির মান 0.7। কিন্তু এইটা যদি এরকম হয় তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই সার্কিটের এই যে এই আর এর মানটা কত হবে? বলছে একের জন্য ভোল্টেজ হচ্ছে 0.7, 2 এর জন্য এইগুলার কি ডিজাইন করতে বলছে, মানে কি এইগুলার মান বের করতে বলছে। এখন একের জন্য যদি 0.7 ভোল্ট হয় তাহলে 2 এর জন্য কত হবে বলতে পারবেন? ডাবল হবে না? এটা কি ঐকিক পাইলেন? ঐকিক পাও, এটা কিন্তু ঐকিক না। না না, ঐকিক না, এটা বের করতে হবে। তো এখন আরেকটা কথা বলে দিছে যে ফ্লোস থ্রোজ দ্য কালেক্টর অ্যান্ড ভোল্টেজ অফ +5। কালেক্টর মানে কালেক্টরের মধ্যে দিয়ে কত ভোল্টেজ আছে আমাদের? 5 ভোল্টেজ আছে। অ্যাপিয়ার্স দ্য কালেক্টর মানে কি এই কালেক্টরের আড়াইতে ভোল্টেজ আমরা পাইছি কত? 5 ভোল্টেজ। তাহলে এখানে লিখে দিলাম 5 ভোল্টেজ। বুঝছেন কি বিষয়টা? এর ভিতর প্রবাহিত কারেন্টের মান কত? আইসি। এই আইসির মান কি এইটা নাকি এইটা? না, এইটা এরকম না। আচ্ছা, বিষয়টা দেখেন, ভালো করে বুঝেন। এই আইসিটা তখনই পাবো যখন 0.7। এইটা আবার এইটাও আইটি, মানে এটা আপনি আইসি মনে না করে এটা I1 ধরেন, এটা I2 ধরেন। তাহলে I1 কখন পাবো? যখন 0.7। তাহলে I2 পাবো 2 মিলি অ্যাম্পিয়ার, তখন ভোল্টেজের মানটা কত পাবো? এটা কি আপনি জানেন?
করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি এই কারেন্টটাকে আমি ধরলাম I1 কত 1 মিলি অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে B1 এর মানটা কত, বিবি মান হচ্ছে 0.7 ভোল্টেজ ধরলাম। আবার এই কারেন্টের মানটা ধরছে কত আমাদের I2। আচ্ছা, এটা যদি আমার I2 হয় সেক্ষেত্রে আমার কত 2 মিলি অ্যাম্পিয়ার। আইটা কি ধরবো B2 মানে কত, এটা কি জানি আমরা না, কিন্তু সার্কিটটা ডিজাইন করতে বলছে কোন কারেন্টের উপর, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য। কারণ 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য আপনি যে ডিজাইন করেন তার জন্য কি ভোল্টেজ লাগবে, ভোল্টেজ ছাড়া তো আপনি ডিজাইন করতে পারবেন না, পারবেন? একের জন্য যদি ভোল্টেজ পান, 2 এর জন্য কি ভোল্টেজ পাবেন, কেমনে বাবা দেখেন, আপনার এই ডাটাটা দেওয়া আছে এই ভোল্টেজের জন্য, এই 2 মিলি অ্যাম্পিয়ার এর কারেসপন্ডিং যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমরা বের করব, বের করে কি এই 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য কি এই টোটাল সার্কিটটাকে ডিজাইন করতে বলছে। এখানে ভালো করে বোঝেন, ডিজাইন দ্য সার্কিট সো দ্যাট কারেন্ট অফ 2 মিলি অ্যাম্পিয়ার, মানে আপনি এই সার্কিটটা ডিজাইন করবেন কখন, যখন কারেন্ট কত ফ্লো হবে, 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো হবে। 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন দেখেন তো আমরা এরকম একটা কমন একটা সূত্র পড়ছিলাম না, দেখেন তো মনে পড়ে কারো? এখন তো এরকম ডাটা দিয়ে কোনো সূত্র পড়ছিলাম, V2 minus V1 n V2 ln I2 বাই কত I1। দেখেন কোন জায়গায় কি লাগে, তাহলে V2 মানে কত, V2 আমি জানি না, V1 এর মান কত 0.7, n এর মান কত কিছু নয় মান 1, VT এর মান কত 0.025 ln I2 এর মান তো আমরা জানি, আর I1 এর মান হচ্ছে, দেখেন এইখানে V2 এর মান কত আসে দেখেন, VT এর মান কি দেয়া আছে? VT এর মান না দেওয়া থাকলে ধরা লাগবে, বলছিলাম না 25 মিলি ভোল্ট, এটা কনস্ট্যান্ট ধরা লাগবে। এটা আগের ক্লাসগুলো করলে হয়তো বুঝতে পারতেন ভালো করে। হ্যাঁ, মনে ছিল না, হুট করে ভুলে গেছি, মনে পড়ছে। আচ্ছা, দেখেন এটা কত আসছে আমার 0.7173286 ভোল্টেজ। আচ্ছা, আমি এই যে 0.7 এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, VBE কি মিন করতেছে, VBE। তাইলে আমি B1 কে যদি বলি VBE1, তাহলে এটাই আমাদের VBE1, B1 বলতে VBE1। তাইলে এখন আমার V2 মানে কি মিন করবে, VBE2, তাই না, তাই না, বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, এটা মিন করলো, এটা ওরকমভাবে না করলেও সমস্যা নেই, আপনি বুঝতে পারলে। এখন দেখেন আপনার কারেন্টটা ডিজাইন করতে বলছে 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য, নট 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য। 1 মিলি অ্যাম্পিয়ার ডিজাইন করতে বললে আপনার ভোল্টেজ খাটাইতেন কত 0.7, কিন্তু যখন 2 মিলি অ্যাম্পিয়ার দিয়ে ডিজাইন করবেন তখন VBE2 মানটা কি 0.7 থাকবে নাকি এটা হয়ে যাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে। তখন VBE2 এর মান কত 0.7173286 ভোল্টেজ। বিষয়টা কি বুঝছেন বলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক শেষ, অঙ্ক তো হয়ে গেছে, জাস্ট এইটুকুই আপনারা পারতেন না, এই জায়গায় ঝামেলা হয়ে যেত। আচ্ছা, এখন খেয়াল করেন কোন জায়গা থেকে আমরা KVL নেব। তাহলে আবার দেখেন, তাহলে আমরা যদি এটা হয়, তাহলে এটা যদি IC1 হয়, তাহলে এই জিনিসটা কি বলেন তো, IC2 কত 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখন এই জায়গার ভোল্টেজ যেন আপনি জাস্ট এখানে একটা লুপ নেন, কেমনে -15 প্লাস IC2 RC প্লাস কত 5 = 0। তাহলে এইখান থেকে -15 প্লাস IC2 মানে কত 2, RC প্লাস কত 5 = কত 0। তাহলে এইখান থেকে দেখেন RC এর মানটা চলে আসবে, কত আসে, কত আসছে, এটা আসছে 5 কিলো ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, RC এর মান। বিষয়টা কি বুঝছেন? কেন আমরা কত IC1 খাটাইলাম না, কেন IC2 খাটাইলাম, কিসের জন্য, IC2-র জন্যই আপনি ডিজাইনটা করতে বলছেন, বুঝছেন? আচ্ছা, গেল। তাহলে এখন আর এর মানটা বের করবো। তাহলে আর এর মানটা কেমনে বের করবেন বলেন, আর এর মানটা কেমনে বের করবেন? তাহলে এইখান থেকে একটা ডিজাইন দিয়ে দেন, এইখান থেকে একটা লুপ নেন। তাহলে এইখান থেকে যদি লুপ নিই তাহলে এই ভোল্টেজের মান হচ্ছে 0 প্লাস, এখন এই VBE-র মানটা কত বলেন, VBE-র মানটা কত,
ইবি এর মান হচ্ছে 0.7 আবার বলে 0.7 0.7173 হ্যাঁ 0.71 এটা তো আমরা I1 এর জন্য বের করতে পারছি একদম সার্কিট ডিজাইন করতেছেন কোন কারেন্টের জন্য দুই কারেন্টের জন্য দুইয়ের জন্য যে ভোল্টেজ পাইছি ওই ভোল্টেজকে আমরা কাজে লাগাবো আচ্ছা 717328 প্লাস আর এখানে আইই আছে তাহলে এখন দেখেন আইই যদি হয় তাহলে আমরা তো পাইছি কি আইসির মানটা পাইছি না আইসির মান পাইছি না আইসির মান কত পাইছি আমরা 2 তাহলে এইখান থেকে যদি আপনি আই এর মানটা বের করেন কেমনে বের করবেন যে আইসি ইকুয়াল টু বিটা আইবি সমান 2 তাহলে বিটার মান দেওয়া আছে আমাদের কত 100 দেওয়া আছে তাহলে 100 আইবি সমান কত 2 তাহলে এখান থেকে দেখেন আইবির মানটা চলে আসবে কত আসে 2/100 মানে আসছে 0.02 কত 0.02 তাহলে আই এর মানটা কত হবে বলেন আইবি আর আইসি যোগ করলে কি হয়ে যাবে যোগ কত 2.02 মিলিয়ন তাহলে আই এর মান পেয়ে গেলাম এখানে তাহলে এখন এই যে এখানে কেপিএল অ্যাপ্লাই করি আমরা তাহলে আই এর মান পেলাম 2.02 আর ই তারপর কত -15 ইকুয়াল টু কত 0 তাহলে এইখান থেকে দেখেন আর এর মানটা চলে আসবে তাহলে কত আসে 0.717328 প্লাস 2.02 আর ই 15 ইকুয়াল টু কত 0 তাহলে এটা আসছে কত আমাদের 7.070620 কিলো ওহম এইটাই আমাদের অ্যান্সার বলেন কোনো কনফিউশন আছে আছে কোনো বলেন থাকলে বলেন হ্যালো বলেন কোনো কনফিউশন আছে কিনা এটার মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন এখন পরের অঙ্কটা দেখেন একটু ভালো করে যাকে কোশ্চেন করবো উনি বলবেন এই পরের অঙ্কটা হচ্ছে গিয়ে ডিটারমাইন দেখা যায় না আচ্ছা দেখা যাচ্ছে ডিটারমাইন দা নেটের সমস্যা ডিটারমাইন দা ট্রানজিস্টর determine the transistor state is saturation বুঝছেন আপনার কোশ্চেনে কিন্তু অ্যান্সার বলে দিচ্ছে যে ডিটারমাইন দ্য ট্রানজিস্টর স্টেট ইজ স্যাচুরেশন মানে কি বলছে যে আপনি এইটা আপনি পর্যবেক্ষণ করেন যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে এটা আপনার বের করে দেখাতে হবে বোঝাইতে হবে তাহলে আমরা এটা যদি বুঝাই তাহলে কীভাবে বোঝাই দেখেন এটা হচ্ছে কি আরবি এটা হচ্ছে 10K আর এইটা হচ্ছে কত আমাদের এইটা দেওয়া আছে 3 ভোল্টেজ আর এই পাশে দেওয়া আছে ট্রানজিস্টর বিষয়টা কি বুঝছেন বলেন কি অঙ্কে কি বলছে এটা কি বুঝছেন মানে সার্কিটটা যে স্যাচুরেশন আছে দেখাতে হবে প্রমাণ করে অবস্থান নির্ণয় করতে কইছে এটা না আপনি জাস্ট প্রমাণ করবেন স্যাচুরেশন মোডে আছে ওরা বলে যে হ্যাঁ স্যাচুরেশন মোডে আছে কিন্তু এটা আপনি প্রমাণ করে দেখান বুঝছেন বলেন এই কারেন্টের নাম কি আইবি এটা আইবি এটা কি আইসি আর বিটার মান দেওয়া আছে আমাদের কত 50 ভোল্ট 50 তাহলে এটা যদি আমরা স্যাচুরেশন মোডে আছে কিনা এটা আমরা যদি চেক করি তাহলে এইখানের ভোল্টেজটা কত হবে 0.7 তাহলে আপনি এইদিকে একটা লুপ নেন -3 প্লাস 10 আইবি প্লাস হচ্ছে 0.7 ইকুয়াল টু 0 তাহলে আইবির মানটা কত আসে দেখেন এখান থেকে -3 প্লাস 10 আইবি প্লাস 0.7 ইকুয়াল টু 0 এইখান থেকে আসে 0.23 কত আসে 0.23 মিলি অ্যাম্পিয়ার বলেন এটা থেকে আপনি স্যাচুরেশন কাট অফ অর অ্যাক্টিভ বুঝতে পারতেছেন কিছু হ্যাঁ স্যাচুরেশন কি স্যাচুরেশন কেমনে কারেন্টের মানে কত কাট নেগেটিভ সাথে কাট হইছে না এইটা তিনটা কন্ডিশন থেকে একটা কন্ডিশন আমরা উপনীত হচ্ছি যে এটা কাট অফ হবে না হ্যাঁ কাট অফ হবে না যাবে না তার মানে বাকি দুটাতে যাবে এক অ্যাক্টিভ দুই স্যাচুরেশন এই দুটোর মধ্যে যেতে পারে নাকি
এইটা তো যাবে না, এটা তো শিওর, আমরা কনফার্ম হইলাম। আচ্ছা গেল না, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা যাবে। দেখি আমরা কি করি। আচ্ছা তাহলে এখন এই দুটোর মধ্যে চেক করার জন্য আপনাকে কি বের করতে হবে? ভিসি বের করতে হবে। তাহলে আইসিটা বের করে নেন। আইসি কত? বিটা আইবি। তাহলে বিটা আইবি যদি আপনি বের করেন, কেমনে বের করবেন? বিটার মান দেওয়া আছে 50 গুণন অ্যান্সার, তাহলে আসছে 11.5 কত মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন এই যে প্লাস মাইনাস বিসি এইদিকে একটা লিখলেন, তাহলে -10 প্লাস 1 আইসি কত 11.5 প্লাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এটা আসতেছে কত দেখেন, বিসিটা কত আসছে -10 প্লাস 11.5 প্লাস। আচ্ছা এখানে আই মানটা হইতো না, রেজিস্ট্রেশন দেওয়া না? কোনটা দেওয়া নাই? রেজিস্টার মানটা তো দেওয়া নাই মনে হয়। হ্যাঁ তাহলে দেখেন বিসি এর মানটা কি আসছে? স্যাচুরেশন। তাহলে কি এই কন্ডিশন মানছে? না না মানে নাই। তার মানে এটা কোন কন্ডিশনে আছে? স্যাচুরেশন। স্যাচুরেশন মোড। এটাই আপনার দেখাতে বলছে, এটাই আনসার। বুঝছেন? হ্যালো, বুঝছেন কি কথা বলেন? এখানে আই আইসি সমান হবে। বুঝি নাই, কি বললেন? আই আইসি দুটো সমান হবে? কই, আমি তো সমান ধরি নাই। মানটা দেওয়া আছে, দেখেন এইখান থেকে লুপ করি -10, এটা তো আইসি কারেন্ট, এটা আইসি ইন্টু 1 আর প্লাস বিসি। এখানে কোনো রোধ আছে? তাহলে এখানে আপনি আই কারেন্টটা কীভাবে বসাবেন? বসানো তো হয় নাই, এই জন্যে এটা পুরাটাই ভিসি। বুঝছেন? আচ্ছা তাইলে এখন আপনারা বলবেন সি নাম্বারটা, মানে একটা অঙ্ক আছে যে বিবি ইজ সেট ইকুয়াল টু ফলোইং বিবিবি। আচ্ছা when বিবি ইজ ইকুয়াল টু 0.5 ভোল্টেজ। এটা কি করেছিলাম আমি? আচ্ছা করেনি এটা। আচ্ছা 5 ভোল্টেজ, দেন determine the state of transistor, state of ট্রানজিস্টর। এই কথাটা দ্বারা কি বুঝলেন বলেন? এই কথাটা দ্বারা কি বুঝলেন? কোন স্টেটে আছে? হ্যাঁ, অ্যাক্টিভ, কাট অফ আর স্যাচুরেশন কোন মোডে আছে, এই মোডটাই চেক করতে বলছে। এটা কি করে দেওয়া লাগবে বলেন? না। আর এইটা হচ্ছে যে নিচের দিকে যাচ্ছে, এইটা আমাদের গ্রাউন্ড। এটা হোমওয়ার্ক থাক। অ্যানসারটা লিখে দেন, অ্যানসার কত হবে? আচ্ছা অ্যানসার হচ্ছে কি, এটা যাবে কাট অফ মোডে। কাট অফ মোড আপনি চেক করতে গেলে কি করবেন? কারেন্টের মান চেক করব না? কারেন্টের মানটা চেক করবেন। আপনি বিসি বের করতেই পারবেন না। কাট অফ মোডে গেলে যখনই দেখবেন যে কারেন্টের মানটা নেগেটিভ চলে আসছে, আপনি চোখ বন্ধ করে কাট অফ লিখে দেবেন। এটাই চেক করবেন যে এটা কাট অফ মোডে আছে কিনা। বুঝছেন? পারবেন না এখন? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন এইটা দেখেন একদম সেম অঙ্ক। এই অঙ্কটা করবেন। ডিটারমাইন দা state of the transistor following value of collector resistor এক RC সমান 2K, 2 RC সমান 4K, 3 RC সমান 8K। এখন আপনার সার্কিটে দেওয়া আছে এরকম 1K, আর এইটা হচ্ছে কি আমাদের কত RC
আর এইটা হচ্ছে কত প্লাস মাইনাস 10 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কি আমাদের কত বিবিবি, এটা হচ্ছে 2.7 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কত আমাদের গ্রাউন্ড, আর এইখানে এইটুকু তো আমি জানি 0.7 ভোল্টেজ। কোশ্চেনটা ভালো করে বুঝেন, যে বলছে যে এই ট্রানজিস্টরের আপনার কোন স্টেটে অপারেট করতেছে, এই স্টেটটা চেক করবেন কখন, যখন একবার আরসি সমান 4 2 ধরে ক্যালকুলেশন করবেন, এটা ধরে একটা স্টেট বের করবেন। বিষয়টা কি বুঝছেন বলেন, বিষয়টা কি বুঝছেন? যখন আপনি আরসি সমান 2 ধরবেন, 2 এর কোন স্টেটে আছে এটা বের করবেন। তৃতীয় নাম্বার অঙ্ক করবেন, যখন আরসি সমান 4 ধরবেন, এই ট্রানজিস্টরটা কোন স্টেটে আছে এটা বের করবেন। 3 নাম্বার অঙ্ক হচ্ছে গিয়ে যখন এটা সমান 8 ধরবেন, তখন কোন স্টেটে অপারেট করতেছে এটা বের করবেন। স্যাচুরেশন একটি পর কাট অফ। বুঝছেন কি আমার কথা? জি বুঝছি। আচ্ছা, পারবেন কি এটা, না করে দিব একটা? পারবো না, পারবো, এগুলো একই টাইপের ম্যাথ। হ্যাঁ, একই টাইপের ম্যাথ। আচ্ছা দেখলাম, তাহলে এখন দেখেন এই অঙ্কটা দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এইটা ভালো করে দেখেন। এটারও অ্যানসার লিখে দেন তাহলে। আচ্ছা, যখন 2 ধরবেন তখন আসবে হচ্ছে গিয়া আপনার অ্যাক্টিভে, যদি আসে তাহলে ওকে। যখন 4 ধরবেন তখন আসবে আপনার স্যাচুরেশনে আসবে, যদি স্যাচুরেশন আসে তাহলে ওকে। যখন 8 ধরবেন তখন অ্যান্সার আসবে স্যাচুরেশন মোড। ওকে, বুঝছেন? বুঝছেন না? বুঝছি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখেন, এখন খুবই আরেকটা কমন একটা অঙ্ক। এই অঙ্কগুলো হয়তো আপনারা দেখেন নাই, অন্য মানে এগুলো সব ইংলিশ সাইডের বই থেকে নেওয়া। in for each of saturated circuit IB সমান হোয়াট, IC সমান হোয়াট, IE সমান হোয়াট। ট্রানজিস্টরটা কেমন দেওয়া আছে, যে এইটা দেওয়া আছে আমার মাইনাস প্লাস 1K, আর এইটা দেওয়া আছে আমাদের কত 1K, আর এইটা দেওয়া আছে আমাদের কত 4 ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, এইখানে বলছে বিবিই মডুলাস অফ 0.7। এখন এটা নামতেছে এই দিক দিয়া, আর ভিসিইর মান দেওয়া আছে ভিসি। আচ্ছা, এটা পরে বলে দিই, বলেন। এখন আমি যদি ডাইরেক্ট কোশ্চেন করবো, উনি অ্যান্সার দেবেন। ফর ইচ অফ স্যাচুরেটেড সার্কিট, তাহলে এই সার্কিটটা কোন মোডে অপারেট করতেছে বলেন, কোন মোডে অপারেট করতেছে বলেন? বুঝি নাই, বুঝি নাই কত বলেন, না বুঝলে কথা বলেন। ফর ইচ অফ ট্রানজিস্টর স্যাচুরেটেড সার্কিট, মানে এই সার্কিটটা হচ্ছে স্যাচুরেটেড মোডে আছে, বলে দিছে কোশ্চেনে। এখন স্যাচুরেশন মোডে যদি হয়, সেক্ষেত্রে আইবির মানটা কত হবে, আইসির মানটা কত হবে, আইয়ের মানটা কত হবে। স্যাচুরেশনে আছে, কারেন্ট বের করি নেই, এর অঙ্কগুলো করছি না আমরা আগে, কিন্তু কারেন্ট বের করি নাই। আমরা সব কিছু বের করছি, কিন্তু কারেন্টটা কিন্তু বের করতে পারি নাই। বুঝছেন কি? হ্যাঁ, ভোল্টেজ শুধু বের করছি। এখন এই সার্কিটে আপনি স্যাচুরেটেড মোডে আপনারা বইলেই দিছে, তাহলে আপনার কি জোর করে বিসি এর মানটা বের করা দরকার? বলেন, কেউ একজন বলেন যে সার্কিটটা স্যাচুরেটে আছে। না, দরকার নাই, ওরা বলে দিছে। তাহলে এটা কত, বিসি এর মান কত হবে? 0.2 ভোল্টেজ। 0.2 ভোল্টেজ। বুঝি নাই, কি কি বললো, বুঝি নাই। কই কেউ কিছু বলে নাই তো। আচ্ছা,
তাহলে বিসির মান এই যে স্যাচুরেটেড বলছে মানে বিসির মান 0.2, এটা কনস্ট্যান্ট শুরুতে যে বলছি। আচ্ছা, হিসাব শেষ। এখন যখন আপনার সার্কিটটা স্যাচুরেটেড মোডে অপারেট করবে তখন আপনার শুধু যদি বিটার মান দেওয়া থাকে, কি কই বুঝি নাই, দেওয়া থাকলে এই বিটা কাজ করবে না। এই বিটা কি কোনো প্রকার কাজ করবে না। দেখেন যখন যে স্যাচুরেটেড মোডে ছিল আমরা কিন্তু বিটার মানটা কাজে লাগাইছি, নর্মাল বিটা কাজে লাগাইনি। এখন যখন স্যাচুরেটেড মোডে থাকবে তখন কোন বিটা কাজ করবে? তখন কাজ করবে বিটা ফোর্স। কি কাজ করবে? বিটা ফোর্স কাজ করবে। আপনি দেখেন যখন আপনি বুঝতে পারবেন যে ট্রানজিস্টরটা স্যাচুরেটেড মোডে আছে, আপনার বিটার মান দেওয়া আছে 100, এই বিটাকে কাজে লাগায় যখন আপনি অঙ্ক করবেন তাহলে ডিরেক্ট অঙ্কটা কি হয়ে যাবে বলেন? অঙ্কটা ভুল হয়ে যাবে। কি হয়ে যাবে? অঙ্কটা ভুল হয়ে যাবে। ট্রানজিস্টরটা আপনি যদি বুঝতে পারেন যে এইটা কি নয়েজ হচ্ছে, আমি বুঝতেছি না কিছু। আপনি যদি বুঝতে পারেন যে কোনো ক্রমে সার্কিটটা আপনার স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে, এইটা যদি আপনি বুঝতে পারেন তখন যদি আপনি এই নর্মাল বিটাটা কাজে লাগান তাহলে আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। এখন এই বিটা যদি কাজে না লাগাই তাহলে আমরা কোন বিটাটা কাজে লাগাবো? তখন আমরা কাজে লাগাবো বিটা ফোর্স, যারটি বলা হয় বিটা এফ দ্বারা প্রকাশ করা হয়। যদি এই বিটা এফ এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা স্যাচুরেটেড মোডে বিটা ফোর্সের মানটাকেই কাজে লাগাতে পারবো। বিষয়টা কি বুঝছেন? বুঝছি। বলেন, এই সার্কিটে বিটার মান দেওয়া আছে 100, এই সার্কিটে দেওয়া আছে বিটার মান কত? 100। তাহলে কি আমরা এই সার্কিটের শুরুতেই বলেছি স্যাচুরেটেড মোডে, এই বিটার মান কি কাজে লাগাতে পারবো? না, এটা কিন্তু পারবো না। পারবো কোনটা? বিটা ফোর্স। কিন্তু এই বিটা ফোর্স কি দেওয়া আছে আমাদের? না, বিটা ফোর্সও দেওয়া নেই। আচ্ছা, বিটা ফোর্স যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো দেখেন ভালো করে। এখন দেখেন আমি যদি প্লাস মাইনাস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা প্লাস মাইনাস বিসি, তাহলে এই মানটা কত? 0.2। শুরুতে আমরা বলে দিচ্ছি এটা স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে। তো আপনি এইদিকে জাস্ট একটা লুপ নেন, কত? -4 প্লাস 0.7। এটা তো আর চেঞ্জ হবে না, বিবির মান কি চেঞ্জ হবে? না, বিবির মান 0.7 থাকবে। প্লাস 1 ইন্টু কত? আই ইকুয়াল টু 0। তাহলে এটা কি আই নট আই স্যাচুরেট? বলেন, এটা কি অনলি আই, মানে অনলি আই, নাকি এটা স্যাচুরেটেড আই? যেহেতু সার্কিটটাই স্যাচুরেটেড আছে তার মানে এর যত কারেন্ট ভোল্টেজ পাবো সবগুলো স্যাচুরেটেড মানগুলো পাবো। তাহলে আই স্যাচুরেটেড কত আছে দেখেন? 3.3। এটা আসতেছে আমাদের 3.3 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, গেল। তাহলে এখন দেখেন আপনি যদি জাস্ট এই দিকে একটা লুপ নেন, এই শুরুর থেকে লুপ নেই, তাহলে -5 প্লাস কত? 1, এইটা কত? এই কারেন্টের নাম কি? আইসি কি অনলি আইসি নাকি আইসি সেট? আইসি সেট প্লাস এখানে বিসির মান কত ধরবো বলেন? কত? 0.2, কারণ ওভারঅল সার্কিটটা স্যাচুরেটেড আছে। প্লাস কত? আইই সেট ইন্টু কত? 1, কিন্তু আইই সেট তো আমরা জানি কত? 3.3 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আইসি সেটটা চলে আসবে। বলেন কত আছে? -5, এই যে 1.5। বলেন এইখান থেকে আমরা আইবির মানটা কেমনে বের করবো? আইবি সেটটা কেমনে পাবো? আইই মাইনাস আইসি, তাহলে এটা কত? আইই সেট মাইনাস আইবি সেট, তাহলে এটা আসতেছে কত? 3.3 মাইনাস 1.8 মিলি অ্যাম্পিয়ার। বলেন এটি আমাদের চাইছে যে স্যাচুরেটেড কারেন্টগুলো কত? এটা ফোর্সের তো মান বের করতে হয় নাই, এটা লাগেই নেই, কারণ এটা লাগবে, সামনে লাগবে। দেখেন কিছু ম্যাথ আছে, বিটা ফোর্সের মান লাগবে। বিষয়টা কি বুঝছেন? বলেন। বুঝছি। আচ্ছা, তাহলে কিন্তু হয়ে গেল শেষ। স্যাচুরেটেড মানগুলো আমরা বের করতে পারছি। তাহলে এখন দেখেন আপনার একটা হোমওয়ার্ক দিই। আচ্ছা, এটার কোন মোডে অপারেট করতেছে এটা কি বের করা দরকার আছে?
না কিসের জন্য? বলে দিয়েছে স্যাচুরেটেড, কারণ এটা বলে দিয়েছে স্যাচুরেটেড, এটা মোড অপারেট করে চেক করা দরকার নেই। তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা কেমন, একদম সেম টু সেম আপনি আগের কোশ্চেনের সাথে সেম, অবিকল সেম। সেম হইলে আপনি জাস্ট বের করবেন যে মাইনাস প্লাস 1কে, আর এইটা হচ্ছে কত আমাদের 1কে, এইটা হচ্ছে গিয়ে আমাদের এইটা এইভাবে, আর এইখানে হচ্ছে কত আমাদের 1.8 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কি আমাদের 5 ভোল্টেজ, আর এইটাতে এইটাই, আর বিসিই সমান কত 0.2 বইটা দিছে এটা। এখন বলেন এই মডুলাস দেওয়া মানে কি, এইটা যদি আমি লিখি বিসিই, আমি যদি এটা লিখি যে বিইসি, তাও মডুলাস দিলে এই মানটা কত 0.2 আসবে। তার মানে আপনি এটার উল্টাপাল্টা করে এই মানটা যদি নেগেটিভও আসে, কিন্তু আলটিমেটলি আনসার কি চলে আসবে, পজিটিভ দিয়ে দিবে। বুঝেন নাই? কোনো ক্রমে দেখবেন বিসির মান যদি 2 হয়, কিন্তু আপনি যদি বিইসি বের করেন এটা আসবে -2, কিন্তু এটা তো -2 লেখা যাবে না, এটা যেহেতু মডুলাস, তার মানে এটা মডুলাস, এটা কি মডুলাস থাকে, এটা কত হয় 2ই হয়, তার মানে এটা উল্টা করে দিলেও কি মানটা সেম চলে আসতেছে। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, তাই যদি হয় তাহলে এটা আমাদের হয়েছে কি, এটা হচ্ছে ইমিটার, এইটা তো বেজ আমরা জানি, এটা কি কালেক্টর, আর এইটা হচ্ছে কি আপনার গ্রাউন্ডেড করা। এখন বিটার মান দেওয়া আছে 100, কিন্তু বলে দিচ্ছে কোশ্চেনে বলছে কি যে ফর ইজ অফ ট্রানজিস্টর ইজ স্যাচুরেটেড, দেন আইবি স্যাচুরেটেড, আইসি স্যাচুরেটেড, আই স্যাচুরেটেড সমান হোয়াট। তাহলে কি বের করতে পারবেন না? বলেন, পারবেন? পারবো। আচ্ছা, তাহলে আগের ক্লাস তো দেখতেই পেলাম না, কিভাবে বলবো, বুঝি নাই। মাঝখানে ক্লাস আমি দেখতে পাই না, কারেন্ট চলে গেছে, কারেন্ট ছিল না তখন, মাত্র আসলাম। আচ্ছা, দেখেন একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নিয়ে। আচ্ছা, তাইলে এখন দেখেন আমি এটা কি করে দিব, বলেন, করে দিব? করে দিলে ভালো হয়, আচ্ছা, দেখতে পাইনি। দেখেন আমি যদি এই দিকে কেবিএল নিই, তো এটা যদি ই হয় প্লাস মাইনাস বিইবির মানটা কত হবে বলেন? 0.7। তাহলে এই দিক দিয়ে একটা লুপ নেন, এই যে দিক দিয়ে লুপ নিলাম, তাহলে আমরা যদি -5 প্লাস এই কারেন্টটা কত আই, তার মানে 1 ইন্টু কত আই প্লাস 0.7 প্লাস 1.8 ইকুয়াল টু কত 0। তার মানে আপনি যদি নেন তাহলে আইই, এটা কি আইই নাকি আই স্যাচুরেটেড? কিভাবে বুঝবো? এই যে আগের কোশ্চেন তো বলে দিছে, এগুলো তো করিনি, ফর ইচ অফ ভিডিও দেখতে স্যাচুরেটেড হবে। সার্কিট, ভিডিওটা দেখেন। হ্যাঁ, এখানে বলে দিচ্ছে যে স্যাচুরেটেড, এটা আপনাকে নতুন করে বুঝতে হবে না। আচ্ছা, আই সেট হবে 1.8 ইকুয়াল টু কত 0, তাহলে এটা করলে আসতেছে আমার 2.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর দ্বিতীয় আমি যদি এই দিকে করি, তাহলে এইখানে বিইসি কত ধরবো বলেন? 0.2, কারণ এটা স্যাচুরেটেড মোড। বিসিই আর বিইসি একই কথা। তাহলে এই দিকে একটা লুপ নেন, বুঝতে পারছি না এইভাবে -5 কেন হলে প্লাস 1 গুণন আই হয়েছে 2.5 প্লাস বিইসি প্লাস কত 1 ইন্টু কত আইসি স্যাচুরেটেড। তাহলে আইসি স্যাচুরেটেড যদি আপনি বের করেন কত আসে, -5 2.5 প্লাস, আচ্ছা বিইসির মান কত আমাদের 0.2, তাহলে বসাই দেন, এটা কত আসে -5। এটা কনস্ট্যান্ট? হ্যাঁ, এই মানটা কনস্ট্যান্ট। শুরুতেই তো আমরা জানতাম স্যাচুরেটেড হলে কি মানটা কনস্ট্যান্ট হয়, বিসি বা বিইসি। এটা আসে 2 কত আসে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে আইবি স্যাচুরেটেড পাবেন না, আই স্যাচুরেটেড মাইনাস কত আইসি স্যাচুরেটেড, তাহলে করেন এটা কত আসে 2.5 2.3, তাহলে এটা করলে কত আসে 2.5 মাইনাস 2.3, এটা আসছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। এটা কি চেক করা দরকার আছে?
না এটা বলে দিয়েছে সার্কিটে। হ্যাঁ, আচ্ছা শেষ। আচ্ছা দেখেন এই অঙ্কটা দেখেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর সো দ্যাট ট্রানজিস্টর স্যাচুরেটেড উইথ এ ফোর্স বিটা অফ 10। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, value of R so that transistor is saturated okay, with a force beta, হচ্ছে গিয়া 10। assume BEB হচ্ছে 0.7 and BCS and BCES equal to 0.2 ভোল্ট। দেখেন এই মানটা যদি না বলে দিত তাও আমরা 0.7 ধরতাম, এইটা যদি নাও বলে দিত তাও আমরা 0.2 ধরতাম। কেন ধরতাম? এইখানে বলছে যে ট্রানজিশনটা স্যাচুরেটেড মোডে আছে, তার মানে BCর মানটা কত হবে? 0.2। এখন এই কন্ডিশনে আপনার বের করতে বলছে আর এর মানটা যখন আপনার বিটা ফোর্স, এটা দেখেন নট বিটা, এটা কি বিটা ফোর্স, এটা হচ্ছে বিটা ফোর্স, এটা অনলি বিটা বললে ভুল হবে, বুঝছেন? এখানে বলছে যে উইথ ফোর্স বিটা, মানে ফোর্স বিটা যে কথা বিটা ফোর্স একই কথা। আমাদের সার্কিটটা কেমন ছিল? বিটা ফোর্স মানে কি? বিটা ফোর্স এটা হচ্ছে কি স্যাচুরেশন কন্ডিশনে যে বিটাটা, ওই বিটাটা হচ্ছে আমার বিটা ফোর্স, বুঝছেন? শুরুতে একটু দেখেন। আর এইটা হচ্ছে কি আমাদের কত? 5 ভোল্টেজ, আর এইটা হলো আমাদের কত? 1K, আর এইখানে হলো আমাদের কত? -5 ভোল্টেজ, আর এইখানে হইলো আমাদের গ্রাউন্ডেড করা। বলেন আমার ট্রানজিস্টরটা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে মানে এইটাকে আমরা কি বলবো? ই। এটা তো আলটিমেটলি বি, আর এইটা অবশ্যই কি সি হবে। এখন খেয়াল করেন এর বিদ্যুতে প্রবাহিত কারেন্টের মান কত? আইই। বলেন এটা কি অনলি আইই নাকি আইই সেট? আই সেট। এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? আইসি। এটা কি অনলি আইসি নাকি আইসি সেট? হ্যাঁ। এর ভিতরে প্রবাহিত কারেন্টের মান কি? আইবি। এটা কি অনলি আইবি নাকি আইবি সেট? কি জন্য এটা সেট হলো? স্যাচুরেশন হলে তখন তিনটা কারেন্টই স্যাচুরেশন হয়ে যায় না? হ্যাঁ, তিনটা কারেন্টই স্যাচুরেশন হয়ে যায়। আপনি প্রথমগুলো একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন। এইখানে বলছে যে সার্কিটটা টোটালি একটা স্যাচুরেটেড মোডে আছে। স্যাচুরেটেড মোডে থাকলে ওর ভিতর দিয়ে ভোল্টেজ যত বের করবেন সবগুলো স্যাচুরেটেড, ওর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট যত বের করবেন সবগুলো স্যাচুরেটেড, ওর ভিতরে যত কিছু বের করবেন সবগুলো ভ্যালু কি ইন্ডিভিজুয়াল স্যাচুরেটেড মান। এখন দেখেন স্যাচুরেটেড যদি হয় তাহলে আমাদের নর্মাল বিটা কি কাজ করে? বিটা কি নরমাল মোডে? না। নরমাল বিটা কি কাজ করে? না। কিন্তু স্যাচুরেটেড হইলে সেটা কাজ করে হচ্ছে কি স্পেশাল একটা বিটা আছে, সেটা হচ্ছে কি বিটা ফোর্স। তাহলে বিটা ফোর্সের মান কত দেওয়া আছে? 10। এখন কিন্তু আপনি যদি এইখানে অনলি বিটা দেওয়া থাকে 100, আবার বিটা ফোর্সও দেওয়া আছে 10, তাহলে আপনি কোন বিটাকে নিয়ে কাজ করবেন? বিটা ফোর্স। কিন্তু এইটা নিয়ে কাজ করলে কিন্তু আপনার ডাইরেক্ট কাইটা দিবে, বুঝছেন? এরকম কনফিউশন করার জন্য কোশ্চেন কিন্তু দিবে, বুঝছেন কি আমার কথা? আছে। হ্যাঁ, টেসলাতেও আছে এরকম ম্যাথ। আচ্ছা দেখেন, টেসলাতে না, টেসলার থেকে আরো বড় বড় বইয়ের ম্যাথ থেকে আরেকটা বই। আচ্ছা এখন দেখেন খেয়াল করেন, তাহলে আমার কোন দিকে লুপ নিলে সহজ হয়ে যাবে? কারণ এইখানে ই, তাহলে এইটুকুর ভোল্টেজ তো আমি জানি বিইবি কত 0.7 ভোল্টেজ, তাহলে আমি এইখান থেকে এইটুকু নেই, তাহলে এইটুকু যদি আমি লুপ নেই জাস্ট এইটুকুর মধ্যে, তাহলে কত হয়? -5 প্লাস কত আইই এস ইন্টু কত আর প্লাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে আইই এস ইন্টু আর সমান কত লেখা যায় ওই পাশে? তাহলে এটা করলে হয় 4.3। বিষয়টা কি বুঝছেন? বলেন। আচ্ছা এইটুকু গেল হিসাব শেষ। এখন বলেন, কেউ একজন বলেন এইখানে বিইসির মানটা কত হবে?
0.2 কিসের জন্য? এটা স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে। স্যাচুরেশন। হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা এর মধ্যে লুপ নেই একটা, এইটুকুর মধ্যে একটা লুপ নেই, এক পুরোটা এইটুকু নিলে তাহলে কত হয়? -5 প্লাস আইই এস ইন্টু কত আর, কোন জায়গায় ব্র্যাকেট দিয়ে, আর প্লাস বিইসি প্লাস আইসি সেট ইন্টু কত 1 মাইনাস কত 5 ইকুয়াল টু 0। এটা লেখা যায় না বলেন তো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি লেখা যায় তো এখন দেখেন এই বিইসির মান কত ধরবো আমরা? 0.2। এখন দেখেন -5 প্লাস আইইএস ইন্টু আর, এইটুকুর মান কত পাইছি আমরা? 4.3। এই যে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এই মধ্যে বসাই দিই 4.3 প্লাস 0.2 প্লাস আইসি সেট মাইনাস কত 5 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখেন আইসি সেটের মানটা চলে আসবে, কত আসে দেখেন? 5.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি পেয়ে গেলাম। তাহলে আইসি সমান আমরা কি জানি? বিটা আইবি 5.5। কিন্তু এটা কি বিটা কাজ করবে নাকি বিটা ফোর্স কাজ করবে? তাহলে বিটা ফোর্স লাগাই দিলাম, যখনই ফোর্স লাগাইছি তখনই এখানে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে এখন দেখেন বিটা ফোর্সের মান তো দেওয়া আছে আমাদের কত? 10। এই যে 10 ইন্টু কত আইবি স্যাচুরেশন সমান কত 5.5। তাহলে আইবি স্যাচুরেটেড মানটা যদি বের করি কত আসে? ফাইনালি 10 ইকুয়াল টু কত 5.5, 0.55 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটা গেল। তাহলে এখন বলেন আইই স্যাচুরেটেড মানটা পাবেন না কেমনে? যে আইসি স্যাচুরেটেড প্লাস কত আইবি স্যাচুরেটেড। তাহলে আইসি হয়েছে কত 5.5 আর আইবি হয়েছে 0.55। তাহলে এটা করলে কত আসে? 5.5 6.05 মিলি অ্যাম্পিয়ার। এইগুলো আচ্ছা, আপনার তো সার্কিটটা ডিজাইন করতে বলছে, সার্কিট ডিজাইন করতে বলছে না? তাহলে সার্কিট যদি ডিজাইন করতে বলে তাহলে কার মান বের করবো আমরা বলেন? আর এর মান। আর এর মান বের করতে বললে আপনার আর কোন জায়গায় আছে? এই জায়গায়। তাহলে এখন এই যে প্রাপ্ত মানটা এর মধ্যে বসে দেন, তাহলে আই এর মান কত পেলাম? এই যে সমীকরণে। তাহলে এখন দেখেন আইই এস আর সমান পাইছি কত 4.3। তাহলে আইই এস এর মান কত পাইছি আমরা? 6.05 ইন্টু কত আর সমান কত 4.3। তাহলে এখান থেকে আর এর মান দেখবেন যে চলে আসছে 0.71074 কিলো। হ্যাঁ, এটাই অ্যান্সার। সেটা কি বুঝছেন বলেন? বুঝছেন কি? আচ্ছা, অঙ্ক কি কঠিন বলেন? না, সহজ। আচ্ছা, তাহলে কি ক্লাস কি বড় হয়ে গেল নাকি আরো করব? ক্লাস নেও, সমস্যা নেই। আচ্ছা, তুমি ক্লাস নিলে করবো আর কি। আচ্ছা দেখেন কয়জন আছে? আচ্ছা দেখেন, তাহলে এখন দেখেন খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঢাকা ওয়াসা 2003-এ আসছে অঙ্কটা। 106 নাম্বার। 106 নাম্বার বলতে ট্রানজিস্টর 106টা। তাহলে বিটা দেওয়া আছে আমাদের কত 100, এবং বলছে ইফ দ্য ট্রানজিস্টর ইজ স্যাচুরেটেড দেন বিটা ফোর্স সমান হোয়াট। এখন আমি যাকে কোশ্চেন করবো উনি জাস্ট অ্যান্সার দেবেন, ভালো করে বুঝলেন, আগে বুঝে তারপর অ্যান্সার দেবেন, এর আগে অ্যান্সার দেবেন না।
ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করতেছে বলেন, কেউ একজন বলেন। স্যাচুরেশন স্যাচুরেশন। বলে দিয়েছে না? আচ্ছা, স্যাচুরেশন মোডে বইলা দিছে। আর এখানে বিটা ফুডস যেহেতু বের করতে বলছে, তাহলে চোখ বন্ধ করে ট্রানজিস্টরটা অবশ্যই কি স্যাচুরেশন। কারণ বিটা ফুডস তখনই আপনি বের করতে পারবেন, নর্মাল ট্রানজিস্টরের ক্ষেত্রে আপনি বিটা ফুডস বের করতে পারবেন না। অনলি স্যাচুরেশন মোডে যখন ট্রানজিস্টরটা অপারেট করবে তখনই আপনি বিটা ফুডসটা বের করতে পারবেন। এখন যেহেতু চাইছি আমার বিটা ফুডস, তার মানে ট্রানজিস্টরটা কি স্যাচুরেটেড মোডে অবশ্যই থাকবে। আর এইখানে থাকবে এটা আমি জানি, কিন্তু তারপরেও আমাকে কনফিউশন করার জন্য আবার বইলাও দিচ্ছে যে স্যাচুরেটেড, মানে আমার মানে আরও সহজ করার জন্য বইলা দিচ্ছে তারা যে এটা ট্রানজিস্টরটা স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে। তার মানে এটা অবশ্যই স্যাচুরেটেড মোডে আছে। আচ্ছা, স্যাচুরেটেড মোডে যদি হয়, এই জিনিসটার নাম কি আমাদের? পিসি না, কালেক্টর। এইখানের নাম কি আমাদের? সরি, এটা হচ্ছে কি বেজ না? আচ্ছা, বিটা না, বেজ। বেজ ইমিটার কালেক্টর না? আচ্ছা আচ্ছা, বলেন এইখানে প্লাস মাইনাস বিসিই এই মানটা কত হবে? 0.2। কিসের জন্য? না 0.2 হবে না, কারণ স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে। এখন বলেন এইখানে আমি যতগুলো অঙ্ক করব, কইরা যদি কোনো ক্রমে বিটার মান আমি ব্যবহার করি, এই বিটাটা কি কাজে লাগাইতে পারবো? না। কিসের জন্য? স্যাচুরেশন মোডে বিটার কাজ নেই। কারণ স্যাচুরেশন কন্ডিশনে নরমাল বিটা কাজ করে না। কাজ করে কোন বিটা? বিটা ফুডস কাজ করে। কিন্তু ওই বিটা ফুডস তো আমাদের দেওয়া নাই, আমাদের বের করতে বলছে। তার মানে আপনি কোনো ক্রমেই এই নরমাল বিটা আপনি কাজে লাগাইতে পারবেন না। যদি কাজে লাগান টোটালি একদম জিরো। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝছি। আচ্ছা, তো বুঝলে তো হয়েই গেছে, আর তো সমস্যা নাই। তো এখন বলেন এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? আইসি। অনলি আইসি? আইসি সেট। কিসের জন্য? সেট। হ্যাঁ, সেট। এর ভিতর প্রবাহিত কারেন্টের মান কত? আই সেট। আইই সেট। সেট। এর ভিতর প্রবাহিত কারেন্টের মান কত? আইবি সেট। আইবি সেট। আচ্ছা, গেল হিসাবটা। এখন আমি যদি এইখান থেকে এইটুকুর মধ্যে একটা লুপ নিই, এইটুকু একটা সার্কিট কল্পনা করবো, এর মধ্যে একটা লুপ নিব এইখান থেকে জাস্ট এই গ্রাউন্ড পর্যন্ত, তাহলে কত হয়? -5 প্লাস আইসি সেট ইন্টু কত 1 প্লাস এইখানে বিসির মান কত ধরবো আমরা? 0.2 প্লাস এইখানে কত? কিছু নাই, তার মানে ইকুয়াল টু কত? 0। কিছু আছে এখানে? রোধ আছে? না, তাহলে কিছু নেই। এইখান থেকে আইসি সেটটা বের করে রাখেন, কত আছে? এটা কত আসতেছে দেখেন কি আপনার? 4.8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আপনাকে বের করতে বলছে বিটার মানটা। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে বিটা আইবি। আচ্ছা, এখন আপনি যদি এইখান থেকে একটা লুপ নেন, নিতে পারবেন না? আচ্ছা, দেন। তাহলে -5 যোগ এই যে এর ভিতর প্রবাহিত কারেন্টের মান কত? আইবি, নট অনলি আইবি, ইট ইজ আইবি সেট ইন্টু কত? 1 প্লাস বিবি। এইখানে এর মানটা কত? এইটুকুর মানটা কত? 0.7। 0.7 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন কত আসে। তাহলে এটা কত আসে? -5 আর 5x প্লাস 0.7 ইকুয়াল টু কত? 0। তাহলে এই মানটা আসতেছে 4.3। তাহলে আইবি সেটটা কত আসতেছে? 4.3 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আপনাকে বের করতে বলছে কি? বিটা ফুডস। আচ্ছা, বিটা ফুডসটা কি একটা বিটা না? বলেন, বিটা ফুডসটা কি? আইসি বের করে দিন। হ্যাঁ, শুনেন আমি বলি, বিটা ফুডসটা কি একটা বিটা? হ্যাঁ, বিটা। একটা বিটা, কিন্তু এটা নরমাল বিটা না, এটা হচ্ছে স্পেশাল বিটা। আচ্ছা, এই যে বিটা সমান আমরা কি জানি? সরি, আইসি সমান আমরা কি জানি? বিটা আইবি। বিটা আইবি। যেহেতু এটা ফোর্স, তার মানে এইখানে কারেন্টের মানটা কত হবে?
সেট। এই বিটার মানটা কি হবে? ফোর্স। বিটা ফোর্স। এই কারেন্টের মানটা কি হবে? সেট। সেট। তাহলে ফাইনালি বিটা ফোর্স এফ সমান কত হবে? ফোর্স আইসি সেট আইসি বাই বাই আইবি আইবি সেট। সেট। তাহলে এটা বের করেন কত আসে? আইসি সেটের মানটা কত? 4.8 আর এটা আসছে 4.3। তাহলে কত আসে? 4.3। বিটা ফোর্সের মানটা কত চলে আসে? 1.11627। এটা হচ্ছে গিয়ে বিটা ফোর্সের অ্যান্সার। বলেন, বুঝছেন? জি। তাইলে আমরা কি এটা কোনো অপারেট চেক করব বা কোনো কোন মোডে অপারেট করতে সেটা কি চেক করা দরকার আছে? না, এটা তো বলেই দিছে। বলে দিছে এটা। আচ্ছা, বেশ ভালো কথা হয়ে গেছে। এখন দেখেন ট্রানজিস্টরের অনেক ম্যাথ আছে, আসলে এত ম্যাথ লাগে না, আমাদের এত লাগবে না। হ্যাঁ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা আপনি চাইলে ইগনোর করতে পারেন। এটা আপনার সাবেক জীবনও আসবে না। এটাকে আমি করাবো? বলেন। বুঝতে পারছি না কেমন ম্যাথ। বললাম অনেক বড় ম্যাথ। এই ম্যাথ সাবে আসবে না, অ্যাটলিস্ট সাবে আসলে কেউই পারবো না। থাক, এটা করার দরকার নেই। এইখান থেকে একটা সাবে আসলে কেউ পাবে না, তুমি তো পারবা। না, আমি প্র্যাকটিস না থাকলে আমি পারতাম না। আচ্ছা দেখেন, আরেকটা টার্মের সাথে আপনাদের ইয়ে করি যে এইখানে একটা কথা আছে ওভারড্রাইভ ফ্যাক্টর। এটা একটু বইটা পড়ে নিয়েন, থিওরিটা। আমি ওভারড্রাইভ ফ্যাক্টর সম্পর্কে বেশি একটা জানি না, তবে ম্যাথ করতে যদি যতটুকু লাগে, যে সূত্রটা লাগে, এটা আমরা দেখাই দিব। বুঝছেন? ওভারড্রাইভ ফ্যাক্টর, এটা যে একটা ম্যাথ করাই, ওভার ড্রাইভ তো করিনি জীবনে। ফ্যাক্টর নাম শোনেন নাই? বিটা নাম আসলে মিন বাই হচ্ছে কত? বিটা ফোর্স। এখন দেখেন করিনি। এই ওভারড্রাইভ ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কার সমানুপাতিক বলতে পারবেন? এই দুটার মধ্যে ভিটামিন। বিটা মিনের সমানুপাতিক। তার মানে ওভারড্রাইভ ফ্যাক্টর যদি কমাই, তাহলে কার মানটা কমবে? ভিটামিন। বিটার মিনের মানটা কমবে। যদি বাড়াই, তাহলে কার মানটা বাড়বে? ভিটামিন। যদি কমাই, তাহলে বিটা ফোর্সের মানটা কি হবে? বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু উল্টানুপাতিক, মানে কি ব্যস্তানুপাতিক। এটার সাথে উল্টা সম্পর্ক। তার মানে এটা বাড়াইলে এটা কমবে, কিন্তু এটা বাড়বে। এটা কমাইলে এটা কমবে, কিন্তু এটা বাড়বে। বিষয়টা কি বুঝছেন? একটা আরেকটার কি অপোজিট সম্পর্ক। বিপরীত। হ্যাঁ, এখন দেখেন এইখানে বলছে যে বিটা ফোর্স হচ্ছে কি আমার 5, বিবি সমান হোয়াট? স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। স্যাচুরেশন মোড অপারেট দিস ট্রানজিস্টর। বলেন, এখন এটা যদি স্যাচুরেশন মোডে অপারেট করে, তাহলে আমরা বিসির মানটা কত ধরবো? কিসের মান? এটা দ্বারা কি বুঝতেছেন? এই কোশ্চেন দ্বারা কি বুঝলেন? বিসি এর মান 0.2 স্যাচুরেশন। হ্যাঁ হ্যাঁ, প্লাস যেহেতু বিটা ফোর্স বিবি। ফ্যাক্টর। এখানে হচ্ছে 3, এটা হচ্ছে গ্যাস 0, এটা হচ্ছে গ্যাস 1। এখন দেখেন এইখানে ওভারড্রাইভ ফ্যাক্টরের অঙ্ক মানে এইটাতে লাগবে না অবশ্য, কিন্তু এইখানে আপনার লাগতে পারে। একটা জিনিস খেয়াল করেন তো, এই ট্রানজিস্টরটার ক্ষেত্রে এটা নিয়ে গেছে এদিকে ই, আর এটা হচ্ছে কি আমাদের কত? সি, আর এটা আমাদের কত হলো? বি। এখন বলছে যে বিবির মানটা কত হবে? এই মানটা কত হবে যখন ট্রানজিস্টর স্যাচুরেটেড মোডে অপারেট করবে? যখন বিটা ফোর্সের মানটা কত হবে? 5 হবে। তাইলে এই বিবির মানটা কত হবে? পারবেন কি এটা বলেন? এটা ভিবি না ভিবিবি? বিবিবি, এটা বেস। বুঝছি। পারবেন কি বলেন? এখানে বিসি এর মানটা কত? 0.2। কারণ এটা বলছে স্যাচুরেটেড মোডে অপারেট করতেছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে কি পারবেন না? এটা বলেন, পারবেন না? চেষ্টা করলে পারবো মনে হয়।
আমি কি করে দিব? সবাই কি বলে? আচ্ছা, তাইলে আমি করে দিই, করে দিব? বলেন। আচ্ছা, তাইলে আমি যদি এই জায়গার ভোল্টেজটা জানি, তাহলে এইখান থেকে জাস্ট এইখান থেকে এইটুকু একটা লুপ নিব। তাহলে -10 প্লাস 4.7, এই কারেন্টের মান কি, নাম কি? আইসি সেট। আইসি সেট, গুড। তাহলে আইসি সেট প্লাস বিসি এর মান হচ্ছে 0.2 প্লাস এটা কত? আইই সেট 3.3 ইকুয়াল টু কত? 0, তাই না? তাহলে এখন দেখেন, তাই যদি হয় তাহলে আমি এইখানে বলতে পারি না যে -10 প্লাস 4.7 আইসিকে লেখা যায় না কত? বিটা আইবি, কিন্তু এটা সেট ছিল, কিন্তু এখানে কি বসাবো? বিটা ফোর্স, এটাও কি সেট। তাহলে এখন দেখেন আই সমান আমরা কি লিখি? যে আইবি ইন্টু বিটা প্লাস 1 লিখি না? কিন্তু এটা সেট ছিল, তার মানে এটা সেট, এটা কি ফোর্স। বিষয়টা কি বুঝছেন? বুঝছি। আচ্ছা, খুবই ইজি, একটু ভালো করে চিন্তা করলে অঙ্ক হয়ে যায়। এটা 4.7 প্লাস কত গুণ বিটা ফোর্সের মান কত দেওয়া আছে আমাদের? 5। তাহলে আইবি সেট চলে আসবে প্লাস 0.2 আইবি সেট ইন্টু বিটা ফোর্স হয়েছে কত? 5 প্লাস 1 কত? 3.3 ইকুয়াল টু কত? 0। তাহলে এইখান থেকে দেখবেন আইবি সেটের মানটা চলে আসবে, কত আসে? ক্যালকুলেশন করেন। কত আসে? এটা 0.20 আসে। কত আসে? 0.7 -10 প্লাস 4.7 5 x প্লাস 0.2 প্লাস 5 প্লাস 1। কত আসছে আপনাদের? ক্যালকুলেটর কারোর কাছে নাই, তাই না? আমি তো দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করি, ক্যালকুলেটর করতেই পারি। 0.226327 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সেটের মানটা পেয়ে গেলাম। আচ্ছা, সেটের মান যদি আমরা পাই যাই, তাহলে আপনার বের করতে বলছে বিবিবি। দেখেন, এই দিকে লুপ নিলে আমার কোন কারেন্টটা দরকার? বিবি বের করব। এখানে আই এর কারেন্টটা দরকার, আই এর কারেন্টটা দরকার, বেস কারেন্টের দরকার নাই, কারণ এখানে তার রুট নাই। রুট থাকলে আমরা বেস কারেন্টটা বের করে নিতাম। তাহলে আই এর কারেন্টটা বের করে নিই। তাহলে আই কারেন্টটা কেমনে বের করব? যে আইই সেট সমান আইবি সেট ইন্টু কত? বিটা প্লাস 1, বিটা ফোর্স নট বিটা। তাহলে এখন করেন কত আসছে? গুণন বিটা 5 যোগ 1, তাহলে এটা আসতেছে কত? 1.357 1.35796 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন এই দিকে একটা লুপ নেন, তাহলে বিবি চলে আসবে। তাহলে মাইনাস বিবিবি প্লাস 0.7 প্লাস 3.3 ইন্টু কত? আই সেট কত? 1.35796 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে বিবির মানটা চলে আসবে, কত চলে আসছে দেখেন তো? কত আসে? 5.181268 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিষয়টা কি বুঝছেন? বলেন। আচ্ছা, এখন দেখেন, এইটা খুব ভালো একটা, যদি দিয়ে দেয় তাহলে হয়তো পারবেন না, আমি বুঝাই দিই। বিটা ইজ র্যাঙ্কস অফ 50 থেকে 150, দেন আরবির মানটা বের করবেন। এখন বলছি দ্যাট রেজাল্ট ইজ insaturated with an overdrive
ওভারড্রাইভ ফ্যাক্টর অফ অ্যাট লিস্ট 10। আচ্ছা বলেন অ্যাট লিস্ট মানে কি? অন্তত নাকি জানো, অ্যাট লিস্ট মানে কি? অন্তত নাকি পড়ছো? অন্তত মানে কমপক্ষে, অন্তত বা আপাতত, হ্যাঁ কমপক্ষে বা সর্বনিম্ন। অ্যাট লিস্ট আমাকে 5 টাকা দাও, 100 টাকা না দিলে আমাকে 5 টাকা দাও, বলে না? বলে। হ্যাঁ, এইটা মানে অ্যাট লিস্ট মানে সর্বনিম্ন। আচ্ছা, তার মানে এই ট্রানজিস্টরটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে কি আমাদের 10 ভোল্টেজ, এইটা হচ্ছে কত আমাদের 1K, আর এইটা হইলো আমাদের কত ইমিটার, এটা হচ্ছে কত আমাদের গ্রাউন্ডেড করা। তাই যদি হয় তো এইখানে হচ্ছে কত আমাদের আরবি, আর এইখানে হচ্ছে আমাদের কত 5 ভোল্টেজ। আচ্ছা দেখেন এটা যাচ্ছে এইদিকে, তার মানে এটা আমাদের ই, এটা আমাদের বেস, আর এটা কত আমাদের সি কালেক্টর, এটা হচ্ছে কত গ্রাউন্ডেড করা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে আমি যে ওভারড্রাইভ ফ্যাক্টরের ক্ষেত্রে দেখলাম যে ভিটামিন, এই ভিটামিন দ্বারা আপনি কি বুঝতেছেন? এটা কি নর্মাল বিটা নাকি স্যাচুরেটেড বিটা? স্যাচুরেটেড বিটা। এটা যদি স্যাচুরেটেড বিটা হয় তাহলে এটা এই বিটাটা কি? ও তাহলে ওটা নরমাল বিটা। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ তাহলে ওভারড্রাইভ ফ্যাক্টরের ক্ষেত্রে উপরে থাকে বিটা মিন আর নিচে থাকে স্যাচুরেটেড বিটা, বিটা মিন বাই বিটা ফোর্স। আবার দেখেন ভিটামিন নরমাল এইটা বিটা মিন লাগাবেন না, এটা বিটা মিন লাগানো দরকার নাই। নরমাল। ওভারড্রাইভ ফ্যাক্টর হচ্ছে বিটা বাই বিটা ফোর্স। সূত্র কি? ওভারড্রাইভ ফ্যাক্টর সমান কি জানি? বিটা বাই বিটা ফোর্স। আচ্ছা দেখেন তাহলে এখন যেহেতু বলছে যে ওভারড্রাইভ ফ্যাক্টর অ্যাট লিস্ট হবে 10, তাহলে আমরা জানি কি উই নো ওভারড্রাইভ ফ্যাক্টর সমান কি জানি? বিটা বাই ভিটামিন কি বিটা বাই বিটা ফোর্স। ওভারড্রাইভ ফ্যাক্টর সমান হচ্ছে বিটা বাই বিটা ফোর্স। এখন দেখেন অ্যাট লিস্ট মানে কি? মিনিমাম না? কমপক্ষে। কমপক্ষে মানে ওভারড্রাইভ ফ্যাক্টরটা কমপক্ষে কত হবে? 10। আচ্ছা আপনি আমাকে 100 টাকা, অ্যাট লিস্ট আপনি আমাকে 100 টাকা না দিয়ে 5 টাকা দেন, এটা দ্বারা কি বুঝেন? মানে কমপক্ষে 500 টাকা, কমপক্ষে, তার মানে 100 আমার টাকা। 100 আর 5 এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? 5। তার মানে এখানে ওভারড্রাইভ ফ্যাক্টর বলছে অ্যাট লিস্ট হচ্ছে 10, তাহলে অ্যাট লিস্ট মানে হচ্ছে কি মিনিমাম না? বলেন ওভারড্রাইভ ফ্যাক্টরটা অ্যাট লিস্ট বলছে, তাহলে অ্যাট লিস্ট মানে কি ওভারড্রাইভ ফ্যাক্টরটা কি মিনিমাম না? এই যে এর সাথে লাগাই দেন মিনিমাম। মিনিমাম। আচ্ছা বিটা এটা যদি মিনিমাম হয় তাহলে এর সাথে সমানুপাতিক কোনটা আছে? বিটা। বিটা, তাহলে এইটা মিনিমাম মানে এখানে বিটার মানটা কি হবে? 10 মিনিমাম হবে না? ও মিনিমাম। এখন এটা যদি মিনিমাম হয় এইটা কি হবে? ম্যাক্সিমাম। কিন্তু এইটা তো আমার বিটা ফোর্সের ম্যাক্সিমাম দেওয়া নেই। যদি রেঞ্জ দেওয়া থাকতো তাহলে আপনি বুঝে নিতেন যে বিটা ফোর্সের মানটা যদি রেঞ্জ দেওয়া থাকতো 100 থেকে 150, তাহলে এইখানে কোন মানটা ধরতেন বিটা ফোর্সের ক্ষেত্রে? 100 ধরতেন নাকি 150 ধরতেন? অবশ্যই 150 ধরতে হতো, কিন্তু এইখানে আমরা ধরবো না কারণ এটা রেঞ্জ দেওয়া নেই। কিন্তু এখন দেখেন এইটুকু তো বুঝছেন নাকি? এইটুকু সূত্র কীভাবে আসলে এটা তো বুঝছেন? হ্যাঁ আচ্ছা ওভারড্রাইভ ফ্যাক্টরের সর্বনিম্ন মান হচ্ছে কত আমাদের? 10, এই যে 10 বসাই দিলাম। 10 আর বিটা মিন, তাহলে বিটা মিন মানে কি? বিটা ইজ রেঞ্জ অফ 50 থেকে 150, তাহলে এই দুইটার মধ্যে সর্বনিম্ন ভ্যালু কোনটা? 50। এখানে কিন্তু আপনি 150 যদি ইউজ করেন তাহলে কিন্তু ডাইরেক্টলি অঙ্ক কেটে দেবে। বিষয়টা কি বুঝছেন? বলেন বুঝছি। বিটা ফোর্স, তাহলে এখান থেকে বিটা ফোর্সটা বের করেন কত আসে? বিটা ফোর্স হচ্ছে বিএফ 500। 5 না? আচ্ছা তাহলে এখন বাকি অঙ্কগুলো পারবেন না? বলেন তো দেখি। বিটা ফোর্স তো আমরা পেয়ে গেছি, বাকি অঙ্কগুলো পারা সম্ভব না? যেহেতু বিটা ফোর্স তার মানে এখানে বিসি এর মানটা কত হবে? বিসি এর মান 0.2। হ্যাঁ 0.2 না?
কি কি বের হ্যাঁ পারবো। হ্যাঁ, এখন বের করতে বলছে আরবির কি কি মানটা বের করতে একদম বলছে? সমান। আর আরবি হ্যাঁ, প্রথমে আগে হবে এইদিকে একটা লুপ দেন। কত যে -10 প্লাস 1, এটা হচ্ছে আইসি সেট। তাহলে আইসি সেট প্লাস 0.2 সেট ইকুয়াল টু 0। তাহলে আইসি সেটটা টু চলে আসলো কত, এটা 9.8 মিলি এম্পিয়ার। এখন আইসি যদি পাই তাহলে এখানে আইবি সেটও তো পাবো। আইসি ওগুলি বিটা আইবি, বিটা ফোর্স 9.8, কিন্তু আমার আইবি সেট যদি আমি বের করি তাহলে বিটা দিয়ে এখানে ভাগ দেবো, বিটা ফোর্স দিয়ে ভাগ দেবো। এই যে বিটা ফোর্স এই পাশে গেলে কি হয়ে যাবে 5, তাহলে এটা কত আসে দেখেন 1.96, কত আসে 1.96 মিলি এম্পিয়ার। তাহলে এখন আই সেট পাবেন না, কত আসে 11.76 মিলি এম্পিয়ার। যদিও এটা বের করতে বলে নাই, আমার দরকার হচ্ছে আরবির মানটা। তাহলে এইদিকে একটা লুপ নেন, তাহলে -5 প্লাস এইটা আরবি, তাহলে আরবির মধ্যে প্রবাহিত কারেন্টের মান কত আইবি সেট, তাহলে আইবি সেটের মান কত 1.96 কত আরবি প্লাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরবিটা চলে আসবে, কত আসে এটা আসলে তো 2.1938 কিলো ওহম। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝছেন কি বলেন? আচ্ছা, সুন্দর না? খুবই সুন্দর। এখন দেখেন এই অঙ্কটাই লাস্ট। বিটা সমান হচ্ছে যে 100 রেঞ্জ অফ বিবিবি, বিবিবির রেঞ্জটা বের করতে বলছে ফর বিজেটি। বিজেটি মানে হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, বিজেটি ফর বিজেটি উইল অপারেট ইন অ্যাক্টিভ মোড। আচ্ছা, ট্রানজিস্টরের চিত্রটা হচ্ছে এরকম, 5 ভোল্টেজ 10K, এটা হচ্ছে কি আমাদের কত ই, এটা গ্রাউন্ডেড করা, এইটা হচ্ছে কি আমাদের কত 500K, আর এইটা হলো গিয়ে আমাদের বিবিবি। এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ডেড করা। আচ্ছা বলেন এই অঙ্কটা কি বুঝলেন? যে এখানে আপনার বিটার মানটা দেওয়া আছে 100 এবং এর রেঞ্জটা বের করতে বলছে। কার রেঞ্জটা বের করতে বলছে? বিবির রেঞ্জটা রেঞ্জ মানে হচ্ছে কি এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, এইরকম ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, এখন এবং বলছে যে হোয়েন বিজেটিটা কোন মোডে অপারেট করবে? অ্যাক্টিভ মোডে অপারেট করবে। এখন অ্যাক্টিভ মোডে যদি অপারেট করতে চায় তাহলে বিসি এর মানটা কত হয়? এর মান 0.3 এর থেকে বড়, 0.3 এর থেকে বড়, 0 থেকে বড়। তাহলে হোয়েন অ্যাক্টিভ, এই মোডটাই বলছে যে অ্যাক্টিভ মোডে আপনার এই বিবির মানটা, কিন্তু আমরা অ্যাক্টিভ মোডে কন্ডিশন কি জানি? বিসি সমান 0.3, এর থেকে বড় হলে কি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে অপারেট করবে। যেহেতু এখানে বলে দিচ্ছে যে অ্যাক্টিভ মোডে অপারেট করতেছে, তার মানে এখানে বিসি কন্ডিশনটা কি হবে 0.3 থেকে বড় হবে, এই কন্ডিশনটাই স্যাটিসফাই করবে। আচ্ছা গেল, হিসাব শেষ। এখন দেখেন আমি যদি এটাকে বলি এটা কি বি, এটা ইমিটার, এটা কি কালেক্টর সি, তো এদিকে একটা লুপ নেন, কত -বিবিবি প্লাস 500 আইবি প্লাস কত 0.7 ইকুয়াল টু কত 0, দেখা যায় কি এটা বলেন? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তাহলে এইখান থেকে আপনি আইবির মানটা বের করেন। তাহলে বিবি ওই পাশে গেলে বিবিবি আর -0.7টা প্লাসটা ওই পাশে গেলে মাইনাস, আর এইখানে আছে 500 ভাগ, এইটা আমরা লিখতে পারি না বলেন?
আচ্ছা, এইটুকু গেল, হিসাব শেষ। এখন একটা খেয়াল করেন যে এইখান থেকে এইটুকুকে আমরা একটা লুপ নিব, এটা প্লাস মাইনাস বিসি। এই বিসির মান কি আমরা জানি? না, এটা কিন্তু আমরা জানি না। বিসির মান অ্যাক্টিভ হলে যে 0.3 ধরবেন এমন কিন্তু না। যে অ্যাক্টিভ হবে তখনই যখন 0.3 থেকে বড় হবে, কিন্তু 0.3 সমান হবে না। তাহলে এখন এইদিকে লুপ নেই একটা, তাহলে -5 প্লাস 10, এর ভিতর প্রবাহিত কারেন্টের মান কত? আইসি। এটা কি অনলি আইসি নাকি আইসি সেট? অনলি আইসি। অনলি আইসি, সুন্দর। প্লাস কত? বিসিই ইকুয়াল টু 0। তাহলে এখানে বিসিই এর মানটা বের করলে কত আসতেছে আমার? 5 মাইনাস 10 আইসি। এইটাই না? দেখেন তো এটাই আসে না? হ্যাঁ, এটাই আসে। আচ্ছা, তাইলে এখন দেখেন এই যেটা, এই কন্ডিশন যেহেতু আমাদের অ্যাক্টিভ বলে দিছে, তার মানে এই কন্ডিশনটিকে নিয়ে আমার কাজে কাটাতে হবে। এখন বিসি, এই বিসির পরিবর্তে আমি কি বসাতে পারি? এটা বসাতে পারি না? বলেন। মাইনাস, হ্যাঁ ইজ গ্রেটার দেন 0.3। এটা এইটুকু কি বুঝছেন? বলেন। বুঝছি। আচ্ছা, তাহলে 5 মাইনাস 10, তাহলে আইসি সমান আমরা কি জানি? বিটা। আইসি সমান বিটা আইবি। এই যে বিটা, এই যে আইবি। তাহলে এখন দেখেন 5 মাইনাস 10, এই বিটার পরিবর্তে কত লিখবো আমরা? 100। এই 100 কি লিখতে পারবো? বিটা, অনলি বিটা। হ্যাঁ পারবো, কিসের জন্য? কারণ এটাতে অ্যাক্টিভ মোডে কাজ অ্যাক্টিভ করছে। মোডে কাজ করতেছে, সুন্দর। তাহলে এই যে 100, আর আইবির মানটা কত? আইবি মান বিবি মাইনাস বিবিপি 0.75 মাইনাস 0.7 বাই কত? 500 গ্রেটার দেন 0.3। তাহলে এখন দেখেন সুন্দর হয়ে গেছে না? এই 2 শূন্য কেটে দেন, এই 2 শূন্য কেটে দিলাম, 5 ওকে 5, 5 দুগুণে 10। তাহলে 5 মাইনাস 2 দিয়ে করলে হয় 2 বিবি, মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 0.7 গুণন 2, তার মানে কত? 1.4 ইজ গ্রেটার দেন 0.3। এখন দেখেন মাইনাস 2 বিবি, আর এই পাশে দেখেন কত আসে? 5 যোগ 1.4, এটা আসে 6.4। এইটা আর এটা যোগ করলে হয় 6.4, আর এটা ওই যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে? এটা বলেন, -6.4 হয়ে যাবে না? কথা বলে না। হ্যাঁ বলছি তো। আচ্ছা, হ্যাঁ 0.3 মাইনাস 6.4, তাহলে এটা আসতেছে আমাদের কত? -6.1। তাহলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে ভিবির মানটা কত আসতেছে? 6.4 বাই কত? 2। এই যে 2টা ওই পাশে যায় ভাগ, হ্যাঁ 6.4 না তো 6.1 না? এটা 6.1 না? 6.1 হ্যাঁ 6.1 ভাগ 2, তাহলে এটা আসতেছে কত? 3.05। কত আসতেছে বিবির মানটা? 3.05। তাহলে একটা রেঞ্জ বের করতে বলছে। এখন দেখেন, যদি রেঞ্জ বের করতে বললে বিবির মানটা সর্বনিম্ন, যদি আপনি মনে মনে এটা কনসিডার করেন এটা হচ্ছে 0, আইবির মান যদি 0 দেন, তাহলে বিবির সর্বনিম্ন মান কত হবে বলতে পারবেন? বিবির আইবির মান 0 ধরলে তাহলে তো বিবির মান, এইটা যদি 0 দেন এর ওটা ডট তো কত? 0.7 হবে। বিবির সর্বনিম্ন মানটা হবে 0, মানে 0.7। তার মানে এটা যদি 0 দেন, সর্বনিম্ন মান তো আইবির মানটা 0 হলেই তো ওর মানটা সর্বনিম্ন হবে, এছাড়া তো কোনো সর্বনিম্ন হওয়ার ওয়ে নাই। তাইলে এখন যদি এটা যদি 0 হয়ে যায়, তাহলে বিবির সর্বনিম্ন মানটা কি? 0.7। 0.7। তাহলে আমরা এই রেঞ্জটা এইভাবে লিখতে পারি না যে 0.7 এর থেকে বিবির মানটা কি হবে? বড় হবে। কার সমান হবে? এই যে এই মানটা সমান হবে 3.05 এর সমান হবে। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। অথবা এইভাবে লিখবেন যদি এরকম পেস লাগে, বিবি কত হবে? 0.7 এর থেকে 3.05, এইভাবে লিখতে পারবেন। আচ্ছা যেভাবে আপনার ভালো লাগে, বুঝছেন? আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও অ্যান্সার লিখতে পারবেন, এটাও অ্যান্সার লিখতে পারবেন। আচ্ছা, গেল শেষ একদম। সবগুলো ট্রানজিস্টরের কনসেপ্টই ধরে ধরে করানো হয়েছে। আর যেগুলো আছে ট্রানজিস্টর করতে হবে না? আর কি করবেন? আচ্ছা, ক্লাসটা আমি আগে অফ করি, তারপর বলি।